তো এন্টারপ্রাইজিং এবং অ্যাগ্রেসিভ লোক নেন নাই, ফলে এখন উনি ডিফেন্সিভ মোডে চলে গেছে। কারণ এটা আমাদের এখনকার সময়টা হচ্ছে এই বিপ্লবের সময় অ্যাকচুয়ালি, যেটাই অভ্যুত্থান হোক যাই হোক, কিন্তু the attitude is that যুদ্ধ আসলে কার সাথে কার হবে এখন? এক্স্যাক্টলি এখন ওরা বলছে পুরাতন এবং নতুনের মধ্যে যুদ্ধ হবে। তো মাহফুজ কি পুরাতনদের সাথে না? মাহফুজ যাদের সাথে উপদেষ্টা তারা কি পুরাতন নয়? তাদের বয়স নিয়ে কিন্তু আমি এটা কথা বলবো না, এটা কিন্তু বয়সের বিষয় না, এটা হচ্ছে মাইন্ডসেটের বিষয়। আমি মনে করি যে ডক্টর ইউনূসের ওই ধরনের মানুষ দরকার। আমি এখানে একটা বলি যে কলামিস্ট দিয়ে ওনার এটা হবে না। এইটার জন্য ওনার দরকার যারা অর্গানাইজেশন চালিয়ে অভ্যস্ত, যারা অর্গানাইজেশনাল ম্যানেজারিয়াল, যাদের আছে আপনার এক্সপিরিয়েন্স আছে, যাদের কমান্ডের এক্সপিরিয়েন্স আছে ইন আমেরিকান আর্মি পার্লেন্স, তারাই কিন্তু একমাত্র পারবে এটা করতে। এবং তাদের মধ্যে আরো একটা জিনিস ওনার লাগবে, সেটা হচ্ছে একটা বিপ্লবী মনোভাব। আমি কয়েকদিন আগে একটা জিনিস পড়ছিলাম, সেটা আমি এটা বলতে চাই, এবং এটা এখানে আপনি হবে জন গ্লাব পাশা বলা হয়তো, জন অ্যাকচুয়ালি হিজ নেম ইজ জন গ্যাবট বেগট গ্লাব। তো উনি ছিলেন আপনার 48 সালে থেকে ট্রান্স জর্ডানের আপনার আর্মি চিফ। উনি 56 বা 58 সালে উনি রিটায়ার করেন, তারপরে উনি বই টই লিখেন। তো ওনার একটা বই আছে ফেট অফ এম্পায়ার। তো ওখানে প্রথম স্টেজটা বলা হয় যে যখন একটা নতুন এম্পায়ার শুরু হয়, তার প্রথম স্টেজটা হচ্ছে আউটবার্স্ট, দ্য আউটবার্স্ট। সো দ্য আউটবার্স্টে কি হয়? দ্য আউটবার্স্টে আমার মনে হয় যেটা ওখানে লিখেছেন উনি বৈশিষ্ট্য, দে আর পুয়ার, they are hardy, they are enterprising, and above all, they are aggressive. To them, the solution to every problem is action. এটা কিন্তু উনি মুসলিমদেরকে নিয়ে মোহাম্মদের পরে বলছেন, উনি অনেকে নিয়ে বলছেন, এটা সেম থিং হ্যাপেন্স। Their opponents are the established people, যারা এম্পায়ার, they have become passive defenders who cannot launch a counter attack. এই কথাটা যে আমি বলতেছি দেখেন, যে এইখানে কিন্তু আমি মনে করি যে আমাদের ছাত্ররা কিন্তু হচ্ছে সেইটা পুয়ার, হার্ডি, এন্টারপ্রাইজিং এবং হচ্ছে অ্যাগ্রেসিভ। এবং উনার কিন্তু এই ধরনের লোকই কিন্তু লাগবে। পুয়ার কিন্তু রিলেটিভ টার্ম, পুয়ার বলতে অন্যরকম বোঝাচ্ছে। তো এই ধরনের লোক দরকার। উনি না করে, উনি তো এন্টারপ্রাইজিং এবং অ্যাগ্রেসিভ লোক নেন নাই, ফলে এখন উনি ডিফেন্সিভ মোডে চলে গেছে। কারণ এটা আমাদের এখনকার সময়টা হচ্ছে এই বিপ্লবের সময় অ্যাকচুয়ালি, যেটাই অভ্যুত্থান হোক যাই হোক, কিন্তু the attitude is that যে আমরা যেভাবে কথা বলতেছি, আমরা কিন্তু কাজটা চাই, আমরা কিন্তু সলিউশনটা চাইতেছি। আপনি দেখেন এখানে মাহফুজ কয়েকদিন আগে বলছেন না পুরাতন এবং নতুনদের যুদ্ধ, এটা যুদ্ধ নিয়ে কথা। হ্যাঁ, ওরা প্রতিনিয়ত বলছে, বেশ কয়েকদিন থেকে ওরা পুরাতন এবং নতুন। তো যুদ্ধ আসলে কার সাথে কার হবে এখন? এক্স্যাক্টলি এখন ওরা বলছে পুরাতন এবং নতুনের মধ্যে যুদ্ধ হবে। তো মাহফুজ কি পুরাতনদের সাথে না? মাহফুজ যাদের সাথে উপদেষ্টা তারা কি পুরাতন নয়? তাদের বয়স নিয়ে কিন্তু আমি এটা কথা বলবো না, এটা কিন্তু বয়সের বিষয় না, এটা হচ্ছে মাইন্ডসেটের বিষয়। হ্যাঁ, নজরুল কোনোদিনই পুরাতন হতে পারবে না, হ্যাঁ, এটা মাইন্ডসেটের বিষয়, রাইট? সো মাইন্ডসেটের দিক দিয়ে উনি ওকে পুরাতনদের সাথে আছে না। সো এইখানে যে আছে, তার মানে এইখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে অলরেডি একটা টেনশন আছে, প্রচন্ড টেনশন আছে। এই টেনশনের বেসিসেই উনি এই ধরনের, আপনি যদি বলেন যে এই ধরনের কথা বলতেছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে মুশাররফ সাহেব বলছেন যে সবাই কমে যাচ্ছে, সো উনি এখন এই যে নানান ধরনের, এক সময় বলছেন আমি চলে যাব, এক সময় বলছেন 4 বছর থাকবো, আই ডোন্ট ওয়ান্ট টু রিপিট দিস। আরেকটা জিনিস আমি এখানে, তবে আমি একটু জিনিস বলতে চাই যে ডক্টর ইউনূসের সময় আমরা মুস্তাফিজের সাথে এই কথাটা নিয়ে বেশি বলি না, কিন্তু আমি ডক্টর ইউনূসের সময় একটা জিনিসকে এবং জেনারেল ওয়াকারের সময় এইটার, আমি তো জেনারেল ওয়াকারকে ধরি, সত্যি কথা হচ্ছে গিয়ে যে উনি ইন্ডিয়ান অথরিটির সাথে পুরোপুরি কোঅর্ডিনেট করছে এই ট্রানজিশনটা। এটা আমার হাত, আপনি যদি বলেন এটা আমার হাত, বা উনি অন্য কেউ করছে যে উনার সাথে, এটা মুস্তাফিজ যেভাবে বলেছে যে যেটা অন্য কেউ করেছে তার সাথে কথা বলেছে, ও আরো ভালো জানে। কিন্তু
পাকিস্তানের সামনে আমাদের যে সহায়তাটা হচ্ছে সামরিক, আমি কিন্তু এটার সাপোর্টে আছি। এটা কিন্তু বাংলাদেশ, আই হোপ এটা নিয়ে মুস্তাফিজ একটু বলতে পারে যে আমাদের আসলে এটাতে কোনো লাভ হচ্ছে কিনা, কতটুকু লাভ হচ্ছে। দ্যাটস এ গুড থিং দ্যাট আমি কিন্তু ডক্টর ইউনূসের সরকারকে যেটা ওনারা ভালো করবেন সেটা কিন্তু আমি সেটার জন্য ওনাদেরকে থ্যাংক ইউ, মানে ওনাদেরকে আমি ক্রেডিট দিব। সেটা আমি বলছি। সো এমনিতে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভালো করেছেন, আর দ্রব্যমূল্যতে খারাপ অবস্থা, শেয়ার মার্কেটে খারাপ অবস্থা, ওগুলো তো আছেই। আহতদের ব্যাপারে, আচ্ছা আহতদের ব্যাপারে একটা কথা বলি। আহতদের ব্যাপারে তো এখনো কিছু দেখা যাচ্ছে না। আমরা আগামী রবিবার টিএসসি মিলনায়তনে রবিবার বিকাল 4টা থেকে 6টায় আমরা একটা 7.5 মিনিটের একটা আহতদের উপর একটা ছোট্ট স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ইয়ে করব, প্রামাণ্য চলচ্চিত্র একটা আপনার রিলিজ করব। ওই দিন ওখানে মাহমুদুর রহমান থাকবেন আমাদের প্রধান অতিথি হিসাবে। আমি ব্যারিস্টার ফুয়াদকেও বলেছি, ও রাজি হয়েছে। আমরা আরো কিছু আহত টাহত নিব, আহত ওনাদের আসবে ওরা, এবং আমরা কিছু অভিভাবক আনার চেষ্টা করবো। কেউ যারা যারা শুনছেন, কেউ যদি ঢাকায় থাকেন, আপনারা অল ওয়েলকাম। আপনারা, আমার সাথে কিছু আহত লোকজনের পরিচয় আছে, মানে পরিচয় আছে বলতে প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছিল, তো তাদেরকে আমি মেসেজটা দিয়ে দিব। টিএসসি মিলনায়তনে তাহলে সেটা আমাকে দিবেন। জি জি, আমি দিয়ে দিব। এইটুকুই এখন, এইটুকুই আমি আপাতত বলে শেষ করি। জি।